নমস্কার। নাটোয়া স্টাডি সেন্টারের তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর দর্শনের একটা চ্যাপ্টার, সেটাকে বলা হয় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র, এই চ্যাপ্টারটা নিয়ে আজ তোমাদেরকে আলোচনা করব। আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। এই বুলীয় ভাষ্য ও ভেনচিত্র এই চ্যাপ্টার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মোট 4 নাম্বার ধার্য করেছে। তার মধ্যে এমসিকিউ রেখেছে 1 × 2, অর্থাৎ 1 নাম্বার করে দুটো এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, আর এসে টাইপ কোশ্চেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত এই বুলীয় ভাষ্য ভেনচিত্র এই অধ্যায় থেকে মোট 4 নাম্বার ধার্য করা হয়েছে। এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন 1 × 2, অর্থাৎ দুটো পড়বে 1 নাম্বার করে, আর শর্ট অ্যান্সার কোশ্চেন অর্থাৎ এক কথায় যে উত্তরগুলো আমাদের লিখতে হয় সেটা পড়বে 1 × 2, অর্থাৎ 1 নাম্বার করে হচ্ছে দুটো এসে টাইপ এবং 1 নাম্বার করে হচ্ছে দুটো হচ্ছে এমসিকিউ। এই অধ্যায়ে আলোচনা করার জন্য প্রথমে আমরা যে বুলীয় ভাষ্য ও ভেনচিত্র এই দুটোর প্রবক্তা বা আবিষ্কারকর্তা কে বা উদ্ভাবক কে সেটা আমরা প্রথম আগে জেনে নিই। তারপরে আমরা কিভাবে বুলীয় ভাষ্য এবং কিভাবে ভেনচিত্র আঁকা যায় সেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই যে প্রথমে যে বুলীয় ভাষ্য অর্থাৎ বুলীয় লিপি এর আবিষ্কারকর্তা যিনি তাকে বলা হয় জর্জ বুল। এটা পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে, আবার এসে টাইপও আসতে পারে। আবার এই ভেনচিত্র, এই ভেনচিত্র আবিষ্কারকর্তাকে তিনি হলেন জন ভেন। এটাও এসে টাইপও আসতে পারে, আবার এমসিকিউতেও আসতে পারে। এইবার আমরা যে 4টি নিরপেক্ষ বচন আছে সেই 4টি নিরপেক্ষ বচনের ভেনচিত্র কি এবং বুলীয় রূপ কি তা একটা চিত্রের মাধ্যমে আমরা বুঝে নিতে পারি। এবার আমরা যে 4টে বচন আছে নিরপেক্ষ বচন, সেই 4টি বচনের বুলীয় রূপ কি বা বুলীয় ভাষ্য কি আর ভেনচিত্র কি তা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা জানি বচন কটা, 4টে। এর আগের ভিডিওতে আমি বলেছি তোমাদের বচন 4টে, একটা এ, একটা ই, একটা আই, একটা চ। তাহলে এই 4টে আমরা বচন। আমরা এ বচন হলে প্রথমে কি লিখি? প্রথমে লিখি সকল, তারপরে কি লিখি? এস অর্থাৎ উদ্দেশ্য পদ, মাঝখানে আমরা সংযোজক হিসেবে কি লিখি? হয়, আর শেষে আমরা কি পদ লিখি? পি। পি মানে কি পদ বলেছিলাম? বিধেয় পদ। এইবার এই যে এ যে বচন, এবার এ বচনে আমি বুলীয় রূপটা আঁকার চেষ্টা করব। কি বুলীয় রূপ? এবার দেখো এই বচনে প্রথমে এস, তারপরে কি? আমি তাহলে এখানে লিখলাম এস আর তারপরে লিখলাম পি। এসপি আমি লিখেছি, দুটো পদ আছে বলে এসপি, প্রথমটা এস তারপরটা পি, প্রথমে এস তারপরটা পি লিখেছি। এবার ই বচনে প্রথমে কি বসে? কোন, তারপরে কি পদ বসে? উদ্দেশ্য মানে এস পদ, মাঝখানে কি বসে? নয়, আর শেষে কি পদ বসে? পি পদ। সেই হিসাবেও এই নিরপেক্ষ বচনে আমি দুটো পদ পেলাম, আমি লিখলাম তাহলে এস পি, এখন আমি লিখলাম এস পি। এইবার আই বচনে দেখো প্রথমে কোন কোন যেমন হয় তেমন লিখেছি, তারপরে এস, আই বচনের মাঝখানে হয় বসে, আর শেষে কি পদ বসে? পি। এখানেও দুটো পদ পাচ্ছি এস পি, আমি এস পি দিলাম। এইবার শেষে কি আছে? ও, তাহলে ও বচনের প্রথমে কোন কোন, তাহলে প্রথমে এস অর্থাৎ সাবজেক্ট উদ্দেশ্য পদ, মাঝখানে বসে নয়, আর শেষে কি পদ বসে? পি পদ। আমি সেই হিসাবে এস এবং পি এখানে দুটো পদ আমি লিখলাম। তাহলে এই যে 4টে বচনটা এ, ই, আই, ও, এই 4টে বচনের বুলীয় রূপ কি হয়? তাহলে বচন আমরা জানি পরিমাণ হিসেবে কয় প্রকার? 2 প্রকার। প্রথম দুটো বচনকে বলে, অর্থাৎ প্রথম দুটো বচন মানে এই যে বচন এ এবং ই, এই দুটোকে বচনকে বলা হয় সামান্য বচন, আর শেষের দুটো বচনকে বলা হয় কি বচন? বিশেষ বচন। আমার এই যে দুটো বচন অর্থাৎ সামান্য দুটো বচন, এই সামান্য দুটো বচনে বসে ইজিক্যাল টু, আর শেষে যে দুটো বচন অর্থাৎ প্রথমটা আই আর তারপরটা কি? ও, এই দুটো বচনে বসে নট ইজিক্যাল টু, আমি নট ইজিক্যাল টু চিহ্ন সেই হিসাবে দিলাম। এইবার আমরা একটা বাংলা প্রবাদ জানি, যার শেষ ভালো তার সব ভালো। এই বুলীয় ভাষার ক্ষেত্রে এই কথাটা মনে রাখবে
এই প্রথমে পির মাথায় বার, এই চিহ্নটাকে বলা হয় বার চিহ্ন, আর এই লাস্টেরটার মাথায় হবে বার। তাহলে প্রথমটা মাথায় বার আর লাস্টেরটার মাথায় বার। এইবার এর পাশে জিরো, এর পাশে জিরো, এর পাশে জিরো, এর পাশে জিরো, অর্থাৎ এ ই আই ও এই চারটে বচনের বুলিয় রূপ কিভাবে করব? তাহলে একটা বচনে কটা পদ থাকে? দুটো পদ। সেই হিসেবে আমি লিখলাম এসপি 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 এসপি। তাহলে পরিমাণ অনুসারে বচন কয় প্রকার? দুই প্রকার। প্রথম যে দুটো বচন সেটাকে বলা সামান্য, আর সামান্য বচনে বসে কি বললাম? ইজিক্যাল টু। ভালো করে মনে রাখো, সামান্য বচন অর্থাৎ প্রথম যে দুটো বচন সেখানে বসে কি? ইজিক্যাল টু, মানে সমান সমান। আর বিশেষ যে দুটো বচন অর্থাৎ আই বচন এবং ও বচন, এই দুটো বচনে বসে নট ইকুয়াল টু, নট ইজিক্যাল টু, অর্থাৎ নট ইজিক্যাল টু সেটা আমি এখানে তোমাদের দিয়েছি। এইবার কি বলেছি? প্রথমটার মাথায় বার আর লাস্টেরটার মাথায় হচ্ছে বার। এই বার মানে, এটাও ভালো করে মনে রাখবে, এটা ভালো করে মনে রাখলে তোমরা পারবে না। বার মানে বার, অর্থাৎ যার মাথায় বার থাকবে সেটাই হচ্ছে বার। যেমন দেখো এখানে এস এবং পি, আমি এখানে একটা বৃত্ত নিলাম, এটার নাম দিলাম এস, আর এখানে ওর উপর দিয়ে আরেকটা বৃত্ত দিলাম, এইটার নাম দিলাম হচ্ছে পি। তাহলে এস এবং কি হলো? পি। কার মাথায় বার আছে? পির মাথায়। কার মাথায় বার বললাম? পি। তাহলে পি বৃত্তের মধ্যে আমাকে কিছু করা যাবে না। এইবার আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি, এটা ভালো করে খেয়াল রাখবে, নাহলে পারবে না। ইজিক্যাল টু থাকলে কোন বৃত্তের এইরকম চিহ্ন হয়, এইরকম চিহ্ন হয়। আর যদি আমি এই হারে করাচ্ছি, দেখে নাও, নট ইজিক্যাল টু যদি থাকে তাহলে এই বৃত্তটার মধ্যে শুধু একটা চিকি হয়, অর্থাৎ ক্রস চিহ্ন বসবে। তাহলে কি ইজিক্যাল টু সমান সমান এইরকম চিহ্ন হবে, আর নট ইজিক্যাল টু তাহলে কি হবে? একটা চিকি হবে। এই যে এ বচন, তার এর গুলির রূপটা আমি কি করেছি? এস পি বার ইজিক্যাল টু জিরো। তাহলে বার মানে কি বলেছি? তাহলে এই চিহ্নটাকে আমরা বলি বার চিহ্ন, বার, বার চিহ্ন। তাহলে বার মানে কি বললাম? বার। বার মানে কি বলেছি? বার। তার কার মাথায় বার? পির মাথায় বার, অর্থাৎ তার পি বৃত্তটা বাদ যাবে। তার পি বৃত্তটা পুরো মানে কোনটা? এই চত্বরটা পুরো পি বৃত্ত। তাহলে ওইটা বাদ দিয়ে তাহলে কোনটা পড়ে আছে? এস। এখানে কি আছে? ইজিক্যাল। ইজিক্যাল টু মানে কেমন বলছি? এইরকম চিত্র হবে। তাহলে এস মানে কোনটা? এইরকম চিত্র। এইরকম চিত্র হবে। কেন হলো? পির মাথা বা তার পি বৃত্তটার মধ্যে আমি কিছু করলাম না, তাহলে এস ইজিক্যাল টু আছে, ইজিক্যাল টু থাকার জন্য এইরকম চিত্র হবে। তাহলে সেই হিসাবে আমি কি করলাম? যে এস ইজিক্যাল টু জিরো, অর্থাৎ এস বৃত্তের মধ্যে এরকম চিত্র আমি আনলাম। এইবার দেখো তারপরের যে বচন আছে কি? ই। ই বচনে বুলির রূপ কি আছে? এস পি ইজিক্যাল টু জিরো। তাহলে এটা আবার কি রকম? এই একটা বৃত্ত আনলাম, এটার নাম দিলাম মনে করো এস। এই একটা বৃত্ত আনলাম, এটার নাম দিলাম মনে করো পি। তাহলে বলেছে এসপি ইজিক্যাল টু জিরো। তা এসপি মানে দেখো, এইবার ভালো করে খেয়াল রাখো, এই যে বৃত্তটা আমরা এঁকেছি এটা হচ্ছে এস, আর এই যে বৃত্তটা আমরা এঁকেছি এটাকে বলা হয় পি। এইবার এই যে জায়গাটা আছে, এই জায়গাটা দেখো, এখানে এসও আছে, আবার এখানে কিও আছে, পি। এখানে এসপি বলেছে, ইজিক্যাল টু জিরো বলেছে। তাহলে ইজিক্যাল টু মানে কি? এইরকম চিহ্ন হবে। তাহলে এসপি মানে কোন অংশ? এই লাল কালিতে তোমাদের বলছে, দেখো এসপি মানে কোন জায়গাটা? এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশের মধ্যে কি? এসপি আছে এবং ইজিক্যাল টু জিরো। তাহলে সেই হিসাবে আমি আনলাম এসপি, এস একটা বৃত্ত, পি একটা বৃত্ত, অর্থাৎ এসপি ইজিক্যাল টু জিরো, অর্থাৎ মাঝখানটা থাকে এসপি আছে, সেই জন্য আমি ইজিক্যাল টু চিহ্ন যেমন ছিল আমি তেমন ভাবে করলাম। এইবার নেক্সট যে বচন সেটা হচ্ছে আই বচন। তাহলে আই বচনে কটা? একটা এস পদ, একটা পি পদ। আমি এস পি, এখানে কি? নট ইজিক্যাল টু জিরো। তাহলে আমি এখানে দুটো বৃত্ত আনলাম, এ একটা বৃত্ত এঁকেছি এস, আর এ একটা বৃত্ত এঁকেছি পি। এখানে এসপি নট ইজিক্যাল টু জিরো, তাহলে এসপি, এসপি মানে কোনটা? এই জায়গাটা, এখানে এসও আছে, এখানে পিও আছে, তাহলে এই জায়গাটা নট ইজিক্যাল। তাহলে নট ইজিক্যাল টু তাহলে কি বলেছি? এটা চিকি। ঠিক তেমনি এর মাঝখানটা শুধু একটা চিকে হলো। তাহলে আই বচনের
বুলির রূপ ছিল এসপি নট ইকুয়াল টু 0, সেই হিসাবে এই যে অংশ এই জায়গাটা এসও আছে পিও আছে, সেই জায়গাটা নট ইকুয়াল টু জন্য কস চিহ্ন, সেই হিসাবে আমি কস চিহ্ন দিলাম। এইবার নেক্সট যে বচন সেটা কি বচন? ও বচনে বুলির রূপ কি? তাহলে এস পি বার নট ইকুয়াল টু 0, সেই হিসাবে আমি দুটো বৃত্ত আনলাম, একটা এস বৃত্ত দিলাম, একটা হচ্ছে পি বৃত্ত দিলাম। এইটার নাম দিলাম এস, এইটার নাম দিলাম কি পি। এখানে কার মাথায় বার আছে? পির মাথায়। তাহলে বার মানে আমি কি বলেছি? বার চিহ্ন। বার মানে কি বলেছি? বাবা, মানে সেই বৃত্তটার মধ্যে আমি কিছু করতে পারবো না। তাহলে পি বৃত্তটা মানে কোন জায়গাটা? এইটা পুরো, তাহলে এইটার মধ্যে আমি কিছু করতে পারলাম না। পরে আছে কোনটা? এস। কি চিহ্ন আছে? নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু মানে কি? চিকে, অর্থাৎ এস যে বৃত্তটা আছে সেই বৃত্তের মধ্যে আমি একটা চিকে দিলাম, অর্থাৎ এস নট ইকুয়াল টু 0, সেই হিসাবে আমি এস যে বৃত্ত অর্থাৎ এই যে পোর্শনটা এই জায়গায় আমি চিকেটা দিলাম। আমি কার মাথায় বার ছিল? পি, অর্থাৎ পি বৃত্তের মধ্যে আমি কিছু করলাম না। অর্থাৎ যে চারটে যে নিরপেক্ষ বচন, একটা এ, একটা ই, একটা আই, একটা ও, পরীক্ষা প্রশ্ন পড়ে তোমাদের যে এ বচনের বুলির রূপ কি? তাহলে এ বচনের বুলির রূপ কি? এস পি বার ইজ ইকুয়াল টু 0। ই বচনের বুলির রূপ কি? এস পি ইজ ইকুয়াল টু 0। আই বচনের বুলির রূপ কি? এস পি নট ইকুয়াল টু 0। ও বচনের বুলির রূপ কি? এস পি বার নট ইকুয়াল টু 0। এই চারটে বুলির রূপ যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ভেদযুক্ত কোন আঁকা সোজা। কি রকম? এস পি বার ইজ ইকুয়াল টু 0, তাহলে বার মানে আমি কি বলেছি? বার। আর ইজ ইকুয়াল টু মানে কেমন বৃত্ত হবে? এইরকম চিহ্ন, ডট ডট এইরকম। আবারও একবার দেখিয়ে দিই, ঠিক এইরকম বৃত্ত এঁকে এইরকম ভাবে টানতে হয়, ইজ ইকুয়াল টু থাকে। আর নট ইকুয়াল টু থাকলে কি হবে? শুধু কস হবে। তাহলে এস পি বার ইজ ইকুয়াল টু 0, তাহলে পি বার, তাহলে পি বৃত্তের মনে দেখো কিছু করি, তাহলে কোন অংশটা করেছি? এস। এস ছিল বলে করেছি, ইজ ইকুয়াল টু ছিল বলে আমি করেছি। এইরকম চিত্র অঙ্কন করলাম। এইবার ই বচন, তাহলে এস পি ইজ ইকুয়াল টু 0, তাহলে এস বৃত্ত পি বৃত্তের মাঝখানে যে লাল কালিটা আছে দেখো, সেখানে দেখো এস অংশ আছে, পি অংশ আছে, এখানে এসও আছে, পিও আছে, ইজ ইকুয়াল টু আছে। ইজ ইকুয়াল টুর জন্য আমি যেমন আঁকার তেমন আমি আঁকলাম। এইবার আই বচন এস পি নট ইকুয়াল টু 0, তাহলে এস পি মানে কোন জায়গাটা? ঠিক এই মাঝখানটা, এখানে এসও আছে, পিও আছে। নট ইকুয়াল টু তাহলে কোনটা চিহ্ন? চিহ্ন বলেছি চিকে, সেই হিসেবে আমি কি দিলাম? চিকে চিহ্ন, এটা কস চিহ্ন। ও বচন মানে কোনটা? এস পি বার নট ইকুয়াল টু 0, তাহলে পির মাথায় বার, বার মানে কি বলেছি? বার। তাহলে পি বৃত্তটা মধ্যে কিছু করিনি, তাহলে কোন বৃত্তটা আছে? এস। কি চিহ্ন আছে? নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু মানে কি? চিকে, অর্থাৎ কস চিহ্ন, সেই হিসাবে আমি এসের জায়গায় একটা কি দিলাম? চিকে। এবার আমরা একটা বচন, একটা যে বচন আমরা কে কিভাবে রূপান্তরিত করা যায় সেটা আমরা দেখে নেব, যে কিভাবে একটা বচনের ভেনচিত্র বা বুলীয় রূপ কিভাবে আনতে হয়। এবার ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম, একটা বাক্য, সব সাপ বিষধর নয়। তাহলে সব সাপ বিষধর নয়, এটা একটা বাক্য আমি লিখলাম। এই বাক্যটাকে আমি যদি বচনে রূপান্তরিত করি তাহলে কোন বচন হবে? আমি আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম বাক্য থেকে বচনের 3 নম্বর নিয়মে এই বাক্যটার প্রথমে কি আছে? সব, শেষে কি আছে? নয়। তাহলে সব আর নয় যদি থাকে তাহলে আমরা করি ও বচন। কোন বচন বলেছিলাম? ও। এইবার এই ও বচন হলে প্রথমে আমরা কি করি? কোন কোন, সেই হিসেবে আমি লিখলাম কোন কোন, কোন কোন লিখলাম। এইবার এই বাক্যটার মধ্যে প্রথমে কোন পদ ছিল? সাপ, সেই হিসাবে আমি কি লিখবো? উদ্দেশ্য পদের জায়গায় কি লিখলাম? সাপ। ও বচনের জন্য মাঝখানে কি বসে? হয় না নয়? কি হবে? নয়।
তাহলে আমি সেই হিসাবে কি লিখলাম, ও বছরের মাঝখানে কি পাচ্ছে, নয় সংযোজক হিসাবে। আর শেষে কি পদ আছে, বিষধর, অর্থাৎ বিধেয় পদ হিসাবে কি বললো, বিষধর। এবার এই বাক্য থেকে আমি বচন করলাম, এবার এর বুলীয় রূপ কি, তাহলে আমি এবার পয়েন্ট করলাম, মনে করো বুলীয় রূপ, আমি বুলীয় রূপ লিখলাম। তাহলে ও বছরে কটা পদ থাকে, একটা এস, একটা হচ্ছে পি, আমি এখানে লিখলাম এস আর পি। এবার আমি বলেছিলাম যে ও বচনে, তাহলে দুটো বচন, একটা সামান্য একটা হচ্ছে বিশেষ। সামান্য বচন কোনটা কোনটা বলেছিলাম, আমি এখানে আরেকবার লিখে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। সামান্য বচন, সামান্য বচন দুটো, একটা এ একটা হচ্ছে ই। আর বিশেষ বচন দুটো, একটা আই একটা হচ্ছে ও। তাহলে বিশেষ বচনে কি হয় বলেছিলাম, নডিজিক্যাল, তাহলে আমি নডিজিক্যাল দিলাম কি 0, আর লাস্টটা মাথায় কি বসবে বলেছিলাম বা। তাহলে ও বচনে বুলীয় রূপ কি, এস পি বার নটিক্যাল 0। এইবার এর যদি আমি ভেন চিত্র আঁকি, তাহলে আমি ভেন চিত্র আঁকলাম। ভেন চিত্র কি হচ্ছে, এ একটা বৃত্ত দিলাম, এটার নাম দিলাম এস, এ একটা বৃত্ত দিলাম, এটার নাম দিলাম মনে করো পি। এবার পি এর মাথায় বার, তার পি বৃত্তটার মধ্যে আমি কিছু করতে পারবো, বার মানে বলেছি কিছু করা যাবে না, বার। তার কোনটা পড়ে আছে, এস, কি চিহ্ন আছে, নডিক্যাল রূপ। নডিক্যাল রূপ তাহলে কি হবে বলেছিলাম, কস। তাহলে এই যে পোর্শনটা আছে, এই জায়গায় একটা কস চিহ্ন দিলেই হয়ে যাবে। এটা একটা করে করতে পারলে 1 নাম্বার করে প্রত্যেকে পাবে, খুব সোজা। নেক্সট আমি একটা ফের আরেকটা উদাহরণ দিচ্ছি, দিলে আরো ধারণাটা তোমাদের ক্লিয়ার হবে। এইবার আমি আর একটা উদাহরণ দিই। তাহলে আমি বললাম আমি এলএফ করছি ডাইরেক্ট। আমি মনে করি একটা আই বচনের উদাহরণ দিলাম। তাহলে আই বচনের প্রথমে কি বসে, কোনো কোনো, আমি কোনো কোনো দিলাম, তারপরে লিখলাম মনে করো অ হাইপেন ছাত্র। এবার আই বচনের মাঝখানে কি বসে, হয় ধার্মিক, ধার্মিক দিলাম। তাহলে আই বচনের বুলীয় রূপ কি হয়, আই বচনের বুলীয় রূপ কি হয়, তাহলে আমি বিভিন্ন বুলীয় রূপ বলে লিখলাম। তাহলে আই বচনের বুলীয় রূপ আমি জানি এস পি নট ইকুয়াল টু জি, এটা নরমাল নিয়মে আমার। এইবার এই জায়গাটা তোমরা ফলো করলে বুঝতে পারবে, ছাত্রের আগে কি আছে, ও। যদি ছাত্রের আগে অ থাকে, ছাত্র মানে কি পদ, এস পদ, ছাত্র মানে কি পদ, এস পদ। যার আগে ও হাইফেন থাকবে তার মাথায় বসবে বার চিহ্ন, কি চিহ্ন বললাম, বার। আবারও বলছি ভালো করে খেয়াল রাখো, এটা খেয়াল রাখলে সমস্ত কিছু করতে পারো তোমরা। দেখো আই বচন যেমন কোনো কোনো ও হাইফেন ছাত্র হয় ধার্মিক, আমি এটা বচন নিলাম। ছাত্রের আগে কি আছে, ও, তাহলে ছাত্র মানে কি পদ, এস পদ, তাহলে এস এর মাথায় কি বসলো, বার। কেন, এই অ কথাটা থাকার জন্য। এইবার আই বচনের বুলীয় রূপ, তাহলে কি ফিগার দাঁড়ালো, এস বার পি নট ইকুয়াল টু জি। এর যদি ভেন চিত্র করতে হয়, আমি ভেন চিত্র লিখলাম। তাহলে ভেন চিত্র কেমন হবে, এটা খেয়াল রাখতে বললাম, একটা বৃত্ত আনলাম, এই বৃত্তের নাম দিলাম এস, আর এই বৃত্তের নাম দিলাম কি পি। তাহলে কার মাথায় বার আছে, এস এর মাথায় বার আছে, অর্থাৎ কি এই একটা বৃত্তের নাম এস, আর এই বৃত্তের নাম দিয়েছি পি। কার মাথায় বার আছে, এস এর মাথায়। তাহলে যার মাথায় বার মানে কি বলছি, সেই বৃত্তের মধ্যে কিছু করা যাবে। তাহলে আমি এই বৃত্তটা পুরো বাদ দিই। কোন বৃত্তটা আছে, পি বৃত্ত, কি চিহ্ন আছে,
নট ইকুয়াল টু সমান সমান কি আছে 0। তাহলে সেই হিসাবে আমি পি বৃত্তের মধ্যে আমি কি করলাম, এই একটা কস চিহ্ন দিলাম। কেন? নট ইকুয়াল টু মানে কি চিহ্ন আমরা বলেছিলাম, কস চিহ্ন, সেই হিসাবে আমি কস চিহ্ন দিলাম। আবার বলি, এই দুটো কথা মনে রাখবে, যদি আছে থাকে, কোনো কিছু আছে বোঝায়, তাহলে তার বৃত্তটা হবে কস, আর যদি নেই থাকে হবে এইরকম বৃত্ত। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো বিগত পরীক্ষায় এসেছিল বা কিভাবে করতে হয় তার সলিউশন তোমাদেরকে আলোচনা করে দেব। আশা করি এটা থেকে তোমরা স্বচ্ছ ধারণা পেয়েছো। যদি এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্রত্যেকে বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।